সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগের দিনে দেখেছিলাম কি কারণে জি এর মানে পরিবর্তন হয়। পৃথিবীর আকৃতির কারণে দেখেছিলাম, উচ্চতার কারণে, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে, গভীরতায়। আমরা দেখবো এখন গভীরতা ভূপৃষ্ঠ থেকে নিচে নামলে কি হয়। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে আমরা দেখেছিলাম ভূপৃষ্ঠ থেকে যদি উপরে উঠে যায়, পৃথিবীর কেন্দ্র থেকে, এটা পৃথিবীর ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে যদি উপরে উঠে যায় তাহলে এইচ পরিমাণ উপরে উঠলে এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ আমরা দেখেছিলাম জি এইচ সমান সমান 1 - 2h/r × g। হচ্ছে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ। এটা জি বের করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা দ্বিপদী উপপাদ্যকে বিস্তৃত করে এবং উচ্চঘাতগুলো পরিহার করে আমরা এটা পেয়েছিলাম। কিন্তু পাহাড়ের উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে, তখন আমরা ওই বাইনোমিয়াল থিওরি না ভেঙে আমরা সেটা দেখেছিলাম গত দিনের ভিডিওতে। আজকে আমরা দেখবো গভীরতায় গেলে ভূপৃষ্ঠ থেকে দুটোই উচ্চতা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে আর ভূপৃষ্ঠ থেকে নিচে নামলে কি হয়। তো আমরা এটা দেখি এখন গভীরতা কি হয়, তারপরে অক্ষাংশ দেখব। এটা কেন্দ্র, ভূপৃষ্ঠ এই বিন্দু ধরে নিলাম। এই বিন্দু থেকে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান ভূপৃষ্ঠে জি সমান gm/r²। যেহেতু এটা আর দেওয়া হয়েছে তাহলে এখানে gm/r²। আমরা জানি ঘনত্ব সমান সমান, এটা আর ব্যাসার্ধের গোলক বিবেচনা করে নিই যদি, তাহলে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে এম সমান সমান রো ভি, ভি হচ্ছে 4/3πr³। গোলক ধরে 4/3πr³ ইন্টু রো, তাহলে 4/3πr³ রো। আর এই জি থেকে গেল আর এই r², তাহলে কি আসছে 4/3πr রো জি। এটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ যখন ঘনত্ব, ব্যাসার্ধ এগুলো দেওয়া থাকবে, এখান থেকে পৃথিবীর ঘনত্ব আমরা বের করতে পারি। এটা আলাদা সূত্র হবে, রো সমান সমান 3g/4πrg, 3g/4πrg, 4πrg। এখান থেকে পৃথিবীর ঘনত্ব বের করতে পারি। যদি এটা এখানে এইটার বেলা এটা দরকার নেই, এটা আমাদের আলাদা, এখান থেকেই আসে এই সূত্রটা। এবার ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যদি আমি এখানে নেমে যাই, তাহলে এখন এইটা হবে r-h ব্যাসার্ধের গোলক। r-h, এটা r-h, লেখাটা একটু ছোট দেখাবে ভিডিওতে। তো এখন r-h ব্যাসার্ধের গোলক, তাহলে এখানে জি, এখানে কোথায় নিচে নামছি, তো এখন ধরে নিলাম জি গভীরতায় জিডি ধরে নিতে পারি। তাহলে জিডি সমান সমান 4/3, একই নিয়মে আসবে, আর এর জায়গায় আসবে r-h রো জি। এটা তো একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এই যে এইটা এইচ পরিমাণ নেমে যাচ্ছে, এটা এইচ পরিমাণ নেমে যাচ্ছি, আমার দূরত্ব আসে সবসময় কেন্দ্র থেকে, এটা r-h নয়। তো এখন আমরা যদি ভাগ করে দেই তাহলে GD/G সমান সমান এখানে আসবে, ভাগ করে দিলে আসবে r-h/r, r-h/r। তাহলে GD সমান সমান আসছে 1 - h/r × g। হচ্ছে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ব্যাস, আর আগে ছিল 1 - 2h/r × g। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই কি, যদি এইচ এর মান আর হয়, এইচ যদি আর হয়, অর্থাৎ যদি আমরা কেন্দ্রে পৌঁছে যাই, তাহলে জিডি সমান আসবে
জিডি সমান সমান 0, অর্থাৎ ভূকেন্দ্রে জি এর মান 0 হলে ভূকেন্দ্রে কোনো বস্তুর ওজনও 0। এবার এই দুটোকে যদি গ্রাফে প্লট করি, এটা বুঝতে পারলাম। জি এর গ্রাফ দূরত্বের সাথে সাথে এটা ভূপৃষ্ঠ, এটা আর, এটা 0, এদিক আর, এদিক হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি। তাহলে ভূকেন্দ্রে এটা আর 0, তাহলে জি 0 থেকে কেন্দ্র থেকে যদি আমরা কেন্দ্র থেকে যদি ভূপৃষ্ঠের দিকে যেতে থাকি, তাহলে অভিকর্ষ ত্বরণের মান বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট অর্থাৎ ভূপৃষ্ঠের জি এর মান সর্বোচ্চ হয়ে যায় জি। এবার ভূপৃষ্ঠ থেকে উপরে যদি উঠতে থাকি, তাহলে জি এর মান কমতে থাকবে। এটা জি এর সমীকরণ। এটা দুটো একসাথেও আসতে পারে, দুটো ভেঙে ভেঙেও আবার আমাদের এমসিকিউতে আসতে পারে। গ্রাফ লেখচিত্রে হচ্ছে পৃথিবীর আকৃতির ওই যে উচ্চতার, কারণ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, দুই জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণ দেখলাম। অভিকর্ষ ত্বরণের কারণে ওজনেরও পরিবর্তন হয়। ভূকেন্দ্রে জি এর মান 0 হয় আমরা দেখলাম, মহাশূন্যে জি এর মান 0 হয়, লিফটেও জি এর মান 0 হয়, ওজন 0 হয়, তিনটি ক্ষেত্রে। এবার আমরা দেখি অক্ষাংশের ক্রিয়া। অক্ষাংশের ক্রিয়া বা পৃথিবীর ঘূর্ণনের কারণেও জি এর মান পরিবর্তিত হয়। ছবিটা একটু বড় আঁকি। এটি পৃথিবীর কেন্দ্র, পৃথিবী নিজ অক্ষে ঘুরছে ওমেগা সমকৌণিক বেগে। এটা মিশে ফেললাম। এই ওমেগা কৌণিক বেগে ঘুরছে, এটা পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ এটা। ল্যামডা অক্ষাংশে একটা বিন্দু ধরে নিলাম, পি বিন্দু, ল্যামডা অক্ষাংশে। এটাও ওই একটা এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণন অক্ষ থেকে এখানে যেমন পৃথিবীর ব্যাসার্ধ আর ছিল একেবারে কেন্দ্র বরাবর, এটা তো আর কেন্দ্র বরাবর না, তো ধরে নিলাম এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এটাও ব্যাসার্ধ, এটা আর। তাহলে এদের ভিতরে কেন্দ্রমুখী বল কাজ করছে। এফ সমান সমান কেন্দ্রমুখী বল, এফ সমান সমান জি এম এম, এই বস্তুটা ধরে নিলাম এম, জি এম এম বাই আর স্কোয়ার। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এই জায়গাটায় কেন্দ্রমুখী বল। আর এই যে পি বিন্দুটা এখানে ঘুরছে এই অক্ষকে কেন্দ্র করে, এই ঘূর্ণন অক্ষের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। ল্যামডা অক্ষাংশে অবস্থিত বিন্দুটা পি, পি বিন্দুতে ল্যামডা অক্ষাংশে, তাহলে এই কোণটাও তাই, এই কোণটাও তাই, তাহলে এই কোণটাও তাই। এবার এই রেখাটাকে বাড়ায় দিলে এটা কেন্দ্র বিমুখী বল এই দিক কাজ করবে। কেন্দ্রমুখী বল এফ, এটা এই জায়গায় না বসে অন্য জায়গায় বসাই দিই। এফ সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার। এটা কেন্দ্রমুখী বল, এটা কেন্দ্র বিমুখী বল এফ সি সমান সমান এম বি স্কোয়ার বাই আর, এম বি স্কোয়ার বাই ছোট হাতের আর। এবার এই রেখাটাকে বাড়ায় দিলাম, তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তাই, কেন্দ্র এই কোণটাও ল্যামডা, এই কোণটাও ল্যামডা। তাহলে কেন্দ্র বিমুখী বলে আণবিক উপাংশ এটা এফ সি কজ ল্যামডা, এফ সি কজ ল্যামডা। আর এই কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে কাজ করছে, ফলে নিট বল, নিট বল সমান সমান দেওয়া হচ্ছে কি, নিট বল অর্থাৎ পি বিন্দুতে কার্যকর বল হচ্ছে কেন্দ্রমুখী বল, ওইটা মহাকর্ষ বল এফ, এফ এর থেকে বাদ যাচ্ছে এফ সি কজ ল্যামডা। এটাই নিট ওজন, এই বস্তুটার ওজন এম জি এই বিন্দুতে। তাহলে এফ সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার, আর এফ সি সমান সমান
এম বি স্কোয়ার বাই আর, এম বি স্কোয়ার বাই আর কজ ল্যামডা, আর এফ সমান এটা হচ্ছে থাকলো এম জি। এবার যদি আমরা ত্বরণ চাই তাহলে সবগুলো থেকে এম বাদ দিলেই হয়ে যাবে, তাহলে জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার, এই জায়গায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ, এই জায়গায় অভিকর্ষ নিট জি ড্যাশ সমান জি এম বাই আর স্কোয়ার মাইনাস এম তো কাটা গেল ভি স্কোয়ার বাই আর কজ ল্যামডা, জি এম বাই আর স্কোয়ার, তার মানে জি ড্যাশ সমান সমান জি মাইনাস বি সমান আর ওমেগা, বি সমান আর ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার আর বি সমান আর ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। এবার আর সমান কি, এইটা আর, এইটা কেন্দ্র, এর ব্যাসার্ধ আর। তো এখন আর এই ত্রিভুজ থেকে যদি আমরা নিই কস সমান এই কোণটা, কোণের সামনের বাহুটা লম্ব, এটা হচ্ছে ভূমি, কস সমান কজ ল্যামডা, কজ সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হয়েছে আর অতিভুজ হচ্ছে এটা ভূমি, এটা অতিভুজ আর, তাহলে আর সমান ছোট হাতের আর সমান আর কজ ল্যামডা, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর সমান সমান আর সমান আর কজ ল্যামডা, আর একটা কজ ল্যামডা থেকে গেল, তাহলে কজ স্কোয়ার ল্যামডা, ক্লিয়ার। আর সমান আর কজ ল্যামডা, আর একটা কজ ল্যামডা এখানে আছে, তাহলে আর কজ স্কোয়ার ল্যামডা জি ড্যাশ সমান এই হচ্ছে ঘূর্ণনের কারণে এই জি এর পরিবর্তন হচ্ছে, তারতম্য হচ্ছে। যদি পি বস্তুটা যদি বিষুবীয় অঞ্চলে থাকে, বিষুবীয় অঞ্চলে মানে এই জায়গাটায় বিষুবীয় অঞ্চলে এখানে যদি থাকে, তাহলে ল্যামডা হবে 0 ডিগ্রি, অর্থাৎ ল্যামডার মান কোণের মান কমে যাবে, কজ জিরোর মান 1 হলে তাহলে জি মাইনাস বিষুবীয় অঞ্চলে ল্যামডা 0 ডিগ্রি, অর্থাৎ জি ড্যাশ সমান সমান জি মাইনাস কজ 0 1, তাহলে এইটুকু কমে যাবে, ওমেগা স্কোয়ার আর পরিমাণ কমে যাবে। কতটুকু কমে যাবে ওমেগা সমান 2π/t দেবো, পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা জানি 6.4 × 10⁶, আর 2π/t নিজ অক্ষে ঘুরতেছে, টি এর মান হচ্ছে 24 ঘন্টা, এই বসালে কতটুকু কমে যাবে এটা ফিক্সড, কোনো মান দেওয়া লাগবে না, আমরা কতটুকু কমে যাবে জি এর মান অভিকর্ষ ত্বরণের মান আমরা এখান থেকে বের করতে পারবো। এবার যদি মেরু অঞ্চলে হয়, মেরু অঞ্চলে ল্যামডা 90 এখানে যদি থাকে এই জায়গাটায়, তাহলে এই কোণটার মান ল্যামডা, তাহলে ল্যামডা 90 হলে জি ড্যাশ সমান সমান আসবে জি ড্যাশ সমান সমান জি মাইনাস কজ 90 মান 0, কজ 90 মান 0, তাহলে এটা 0 হয়ে যায়, তার মানে জি, অর্থাৎ মেরু অঞ্চলেই জি এর মান একই থাকতেছে, যদি পৃথিবী ঘুরতে থাকে মেরু অঞ্চলে সব সময় একই থাকে, বোঝা গেল। তাহলে মেরু অঞ্চলে জি, বিষুবীয় অঞ্চলে পৃথিবী যদি ঘুরতে থাকে তাহলে এই এতটুকু কমতে থাকবে, পৃথিবী ঘূর্ণনের কারণে এটুকু কমে যাবে। এখন হঠাৎ করে পৃথিবী যদি মনে করো যে পৃথিবী ঘূর্ণন বন্ধ করে দিল, পৃথিবী ঘুরবেই না আর, তাহলে বিষুবীয় অঞ্চলে ঘোরা বন্ধ করে দিল, তাহলে ওমেগা নেই, ওমেগা জিরো হলে জি ওমেগা 0, তাহলে ওমেগা 0 হলে বিষুবীয় অঞ্চলে হয়ে যাবে জি, বেড়ে গেল, ঘূর্ণনের কারণে জি এর মান কমে যাচ্ছিল এতটুকু, তাহলে বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বন্ধ করে দেওয়ার কারণে বিষুবীয় অঞ্চলে জি এর মান বেড়ে যাচ্ছে, আর মেরু অঞ্চলে জি এর মান বাড়ছে না, যা তাই, এটা তো এমনি 0 ছিল ল্যামডা 90 কারণে, তাহলে বিষুবীয় মেরু অঞ্চলে জি এর কোনো পরিবর্তন হচ্ছে না ঘূর্ণন বন্ধ করে দেওয়ার কারণে, মেরু অঞ্চলে তার কোনো বস্তুর ওজনও বাড়া কমা হবে না, হচ্ছে না, কিন্তু বিষুবীয় অঞ্চলে ওজন বেড়ে যাবে পৃথিবী ঘূর্ণন বন্ধ করে দেওয়ার কারণে, তাহলে ঘূর্ণনের কারণে ঘূর্ণন বন্ধ করার কারণে বিষুবীয় অঞ্চলে জি এর কতটুকু পরিবর্তন হবে, যদি এমসিকিউতে বলে ওমেগা স্কয়ার আর পরিমাণ বেড়ে যাবে, অভিকর্ষ ত্বরণ শতকরাও বের করতে পারি আমরা এখান থেকে, প্রশ্ন যেভাবে দেবে সেভাবে, এটা সৃজনশীল একটা ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। রাখলাম, বুঝতে ফেলি, তাহলে আমরা জি এটা আমরা কমপ্লিট করলাম, জি এটা এটা সৃজনশীল আসার মতো বিষয়।
এবার দেখি মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র কোনো বস্তুর আশেপাশে, এটা আমরা জানি তড়িৎ ক্ষেত্রের মতো। মহাকর্ষীয় ক্ষেত্র কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বিদ্যমান থাকে তাকে বল মহাকর্ষীয় ক্ষেত্র। একটা বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী এর প্রভাব বিদ্যমান থাকে সেটা মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র, এই ক্ষেত্রের ভিতর দুটো জিনিস কাজ করে, একটা স্কেলার রাশি, একটা শুধু মান, আর একটা দিক। দুটো জিনিস কাজ করে। স্কেলার রাশিটা হবে বিভব, মহাকর্ষীয় বিভব, আর যদি দিক যেটা কাজ করবে সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য দিক, প্রাবল্য কি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ইজি, ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক্যাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি শুধু ইডি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বেলা ইজি দি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। একক ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে, এম কেজি ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে যদি এ পরিমাণ বলের দরকার হয়, একক ভরে কোনো বস্তু আনতে কত বলের প্রয়োজন হবে? এফ বাই এম। এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এটা আমরা বলতে পারি বল ভেক্টর রাশি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি। এটা আকর্ষণ ধর্মী বল, ফলে এখানে মাইনাস আসতে পারে, মাইনাস আমরা দিতে পারি, নাও দিতে পারি। এটা এই কাছে টানবে, এটা এইদিকে টানবে। আবার এরকম বলতে পারি এটা এখান থেকে এখানে আনতে হয়, এই কারণে আকর্ষণ ধর্মী, আনতে গেলে আকর্ষণ ধর্মী বল এটা। এবার এটা বলের একক, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক কি দাঁড়াচ্ছে? বলের একক নিউটন, ভরের একক কেজি, নিউটন পার কেজি। আবার যদি আমরা এই বস্তুটা পৃথিবী যদি টানে, তাহলে এই বস্তুটা যে টানবে তার দিকেই জি কাজ করবে, অভিকর্ষ ত্বরণ। তাহলে তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণের সমান। অভিকর্ষ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের এককও নিউটন পার মিটার স্কয়ার, ওই মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকেও আমরা পেতে পারি, এখানে নিউটন বাংলা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই পার কেজি থেকে কেটে গেল, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক। মাত্রা একই জিনিস, নিউটন পার কেজিও যায়, এটাও তাই। তো যেটা আসে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউতে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেনে আসলে আমরা এভাবে লিখতে পারবো। এটাও সঠিক, এটাও সঠিক। মাত্রা, বলের মাত্রা বের করতে গেলে মাত্রা হচ্ছে বলের মাত্রা এম এল পার টি স্কয়ার, আর ভরের মাত্রা এম, তাহলে আসছে হচ্ছে এল পার টি স্কয়ার হচ্ছে মাত্রা, অভিকর্ষ ত্বরণের মাত্রা গেল। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য রাশিমালা যদি দিই আমরা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য রাশিমালা একক ভরে কোনো বস্তুকে আনতে, তো আমরা জানি এটা ধরে নিলাম এটা পৃথিবী, এটা পৃথিবী, আর এটা আর একটা বস্তু হচ্ছে এম। এই দুটো বস্তুর ভিতর মহাকর্ষ বল এফ সমান সমান জি এম এম বাই আর স্কয়ার ধরে নিলাম। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্বটা আর, তো এখন আর স্কয়ার এই দূরত্বটা। এখন যদি একক ভরের যদি বস্তু হয়, তাহলে তাহলে আমরা দেখেছি জি সমান সমান জি সমান সমান এফ বাই এম, এফ বাই এম করে দিলি এই হচ্ছে জি এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। এই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এটা আমরা মাইনাস দিতে পারি, আকর্ষণ ধর্মী বল এই কারণে। আবার বল যেদিকে সরানো একই দিকে, ঠিক আছে, একই দিকে। এর গ্রাফটা হচ্ছে আর এর সাথে সাথে, আর এর সাথে সাথে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কি? এটা মাইনাস, এটা কিন্তু মাইনাস, মূলত খেয়াল করতে হবে। এটা আকর্ষণ ধর্মী, গ্রাফ করার সময় এই বিষয়টা কাজে লাগবে। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এই জি সমান সমান কি হচ্ছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই গ্রাফটা কেমন হবে? শূন্য, এদিকে হচ্ছে আর, এটা হচ্ছে এই মানটা নেগেটিভ, যেহেতু এটা ভেক্টর রাশি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি, তো এফ বাই তার নেগেটিভ। তাহলে আর বাড়ার সাথে সাথে এই আর এর মান যখন অসীম, আর এর মান যখন অসীম, তখন ক্ষেত্র প্রাবল্য জিরো, অসীমে জিরো। আর যদি ভূপৃষ্ঠে আসি ই জি সমান সমান জি এম বাই আর স্কয়ার, মাইনাসটা যদি না দিই, কিন্তু লেখচিত্রের সময় মাইনাসটা লাগবে, মান বের করার সময় এই জি এম বাই আর স্কয়ার।
তাহলে গ্রাফে চিত্রের সময় এখানে এটা কোথায়, এটা আর, এখানে R0, তার মানে এটা ভূকেন্দ্র মানে R0 যখন এই টোটাল, আমরা কেন্দ্র থেকে টোটাল আর ধরে নিচ্ছি, টোটাল আর এর মান 0 যখন হবে তাহলে অসীম, মহাকর্ষ ক্ষেত্রফল হলো অসীম, ভূকেন্দ্রে অসীম প্রাবল্য। এই কারণে ওই যে যেটা আছে টেনে নেয় সব কিছু কি বারমুডা ট্রায়াঙ্গেলে। তো এখন এখানে যদি এখানে অসীম, এই যদি পৃথিবীর ব্যাসার্ধ ধরি এখানে GM/r² ফিক্সড ভ্যালু। এবার এখান থেকে অসীমের কোথায় ঠিক নেই, কিন্তু মিশবে না, রেখাটা মিশবে না। এবার কেন্দ্রে তো ঠিক নেই, তাহলে এদিকেও অসীম হবে, আর এই জায়গাটায় GM/r² হবে, এই মাইনাসের জন্য এই নিচের দিকে আসছে রেখাটা। এবার বিভব ক্ষেত্র প্রাবল্য গেল, মহাকর্ষ বিভব, এই যেটা ভেক্টর রাশি যেটা হিসাব করলাম। এবার মহাকর্ষ বিভব একক ভরে কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের ভিতর আনতে যে পরিমাণ কাজ, আমরা তড়িৎ বিভবের সংজ্ঞায়, তাহলে মহাকর্ষ বিভব B সমান যে পরিমাণ কাজ সম্পন্ন হয় W/m। তাহলে কাজের একক জুল, এর একক কি, কাজের একক জুল, ভরের একক কেজি, জুল পার কেজি। মাত্রা কি, কাজের মাত্রা হচ্ছে mL²/t², আর ভরের মাত্রা m, তাহলে L²/t² হচ্ছে এর মাত্রা সমীকরণ। এবার বিভবের রাশিমালা যেটা সূত্র, এটা একটু প্রতিপাদন ছোট, মানে অসীম দূরত্ব থেকে। তাহলে আমরা এই দুটো বস্তুর ভিতর মহাকর্ষ বল কত, একক ভরে যদি দিই, তাহলে এই যে একক ভরে হলে সেটা কি হবে, বল হবে, ওই প্রাবল্য হবে। একক ভরে কোনো বস্তুকে আনতে মহাকর্ষ ভিতরে আনতে, তাহলে এই সময় আসছে GM/r², মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে আনতে এই r²। তাহলে আমরা W সমান আনতে পারি ইন্টিগ্রেশন অফ DW ক্ষুদ্র দূরত্ব সরায় EDR, ইন্টিগ্রেশন করে EDR। এবার কোথা থেকে, অসীম থেকে আনবো কোথায়, ভূপৃষ্ঠে নিয়ে আসি, ভূপৃষ্ঠে, অর্থাৎ আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ সমান আর। তাহলে এটুকু সমান GM/r², r² মানে r⁻² dr, অসীম থেকে আর। তাহলে কি আসে, -1/r, এটা কোথায়, এটাকে ইন্টিগ্রেশন করলে আসছে -1/r, তাহলে -GM বের করে নিয়ে আসলাম 1/r, এবার ইনফিনিটি টু r। তাহলে এখানে কি হলো, 1/r - 1/∞, 1/∞ মানে 0, এখানে একবারে আসছে -GM/r। তাহলে 1/r - 1/0, ঠিক আছে। তাহলে এই কাজটাকে বলতেছি আমরা বিভব, মহাকর্ষীয় বিভব। তাহলে বিভবের রাশিমালা B সমান -GM/r, ভূপৃষ্ঠে যদি হয় তাহলে আর, অন্য কোনো দূরত্ব হলে আর, ছোট হাতের আর। এই যে মহাকর্ষ বিভব একটা ঋণাত্মক রাশি, এটা নেগেটিভ মান। তাহলে গ্রাফটা যদি দিই, গ্রাফটা এই পাশে দিই, এটাও নেগেটিভ, নিচের দিকে আসবে। তাহলে আর এর মান যখন 0 হবে, তার মানে কেন্দ্রে হচ্ছে অসীম, তার মানে এটাও একই রকম, এই জায়গায় হবে আর দূরত্বে, তখন এর মানটা হবে -GM/r। আর
এরপরে এই অসীমে এইটাই তার সর্বোচ্চ মান, এটা মেশবে না কিন্তু, অসীমেই সর্বোচ্চ মান। অসীমে আর এর মান অসীম হলে বি সমান বি, যখন আর এর মান যখন অসীম, আর এর মান যখন অসীম তখন বি সমান 0, বিভব শূন্য, এবং অসীমেই তার সর্বোচ্চ মান। এবার যদি আর এর মান ক্রমশ কমাতে থাকে তখন নেগেটিভ তত বেশি ঋণাত্মক হতে থাকে বিভব। এবার প্রাবল্য বিভবের সম্পর্ক, প্রাবল্য আমরা এমনি দিয়েছি ই সমান সমান মাইনাস ভি বাই ডি সংক্ষেপে, বা ই সমান সমান মাইনাস ডি ডি আর অফ দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তন হার হচ্ছে তড়িৎ প্রাবল্য, বা ই সমান সমান ভেক্টর বিজোড়ে লিখি মাইনাস ডেল ভি, দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তন হার হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, ধন্যবাদ, আজ এই পর্যন্ত রাখলাম।